শুভ সকাল বন্ধুরা, চিকেন উইংস বানিয়েছি ঝাল ঝাল করে। রেসিপিটা তোমাদের দেখিয়েছি, স্ন্যাক্স হিসেবে খুব ভালো লাগে খেতে। এই যে এসে গেছে 3 মূর্তির 2 মূর্তি এক জায়গায় হয়েছে, আর এক মূর্তি এখনো বম্বেতে রয়েছে। আমি চাই যে আমি বেঁচে থাকতে আর এক মূর্তি একবার আসুক। মেয়ের বান্ধবী দেবযানী আমেদাবাদ জেভিয়ার্সের একসঙ্গে পড়াশোনা করেছে। দুষ্টুমি আর বদমাইশি গুলো দেখানো যাবে না। আমাদের তো মানিজ্জত আছে আজকাল। কি বদমাইশি করেছিলি মা গো মা গো মা। না না, হবে হবে, দেখা সাক্ষাৎ হবে। যখন হবে দেখা হবে। আমি দেখি জানি যদি বম্বে যাই ভালো প্ল্যান বলেছি, ট্রাই দ্যাট। আজকের লাঞ্চের মেনু চিকেন কিমা বিরিয়ানি আর রায়তা, সঙ্গে মিষ্টি। রায়তা ঠিক আছে। ডিম ভাজাটা একটু বেশি দিতে হবে। কিমা বিরিয়ানি, ওর মধ্যে ডিম ভাজা বেশি কি হয়ে গেলে তো ডিমা বিরিয়ানি হয়ে যাবে। কিমা আর থাকবে না, ডিমা বিরিয়ানি হয়ে যাবে। খাবারটা আমি খেয়ে নিই, তারপরে তোমাদের কাছে আসছি। এখন প্রায় বিকেল 5টা বাজে। এরা আমাকে ছবি তোলার কথা বলছে, দুজনের ছবি, আর এদিকে হেসে এরা কুটোপাটি কাটছে। কি যে ভালো লাগছে এদেরকে দেখে নিয়ে। দেবযানী বছরে একবার করে হলেও অন্তত এসে কলকাতায় আসে, আত্মীয় স্বজন আছে, আসলে আমাদের বাড়িতে অবশ্যই এসে দেখা করতে। এরা 3 বন্ধু, এদের ট্রায়ও বলা হতো কলেজে। দেবযানী আর ফলক, আর দেবযানী আমেদাবাদে থাকে আর ফলক থাকতো সুরাটে। এরা একসঙ্গে 5 বছর পড়াশোনা করেছে, খুবই ক্লোজ এরা ছিল। এবং আমরা যখন বড়দা থাকতাম তখন আমাদের বাড়িতেও আসতো, মানে বেশ ভালো একটা সময় কাটালাম আমরা একসাথে। আমাদের বাড়ির থেকে হাঁটা পথে এই দোকানটা। তো আমি এখানে না পেঁয়াজ নিতে এসেছি, মুদিখানার জিনিসপত্র, আলু পেঁয়াজ সব পাওয়া যায়। আমি পেঁয়াজ বেছে বেছে নিই, ব্যাপারে আমি একটুখানি আছে, খুঁতখুঁতে আছি। লাল লাল ছোটো ছোটো পেঁয়াজ আমার বেশি পছন্দ, কাঁচা পেঁয়াজ খেতে বেশি ভালো লাগে, এগুলো একটু মিষ্টি মিষ্টি হয় খেতে বলে। তো এই পেঁয়াজ বাচ্চা, আর মেয়ে কখন ভিডিও করেছে আমি জানিও না, ভাগ্যিস ও ভিডিও করেছে, নাহলে আমার ভিডিও দেওয়ার মতো কিছু থাকে না। আমি ভিডিও করতেই তো ভুলে যাই বেশিরভাগ সময়। এখন হাঁটতে বেরিয়েছি, 7:40-45 হবে। সারাদিন তোমাদের সামনে আসতে পারিনি, প্রচণ্ড ব্যস্ত ছিলাম। এই যে বান্ধবীকে দেখালাম আমার মেয়ে, সে আমেদাবাদে থাকে, মানে আমার আমেদাবাদ জেভিয়ার্স আমার মেয়ে পড়তো, তো একসঙ্গে পড়তো। তো ভালোই কাটলো, ও চলে গেল সন্ধ্যেবেলাতে, বেরিয়ে গেল। নিয়ে আমি ভাবলাম কী করি, তাহলে আমি একটুখানি বাইরেটায় হাঁটি। অনেক দিন মানে হাঁটা ডিসকন্টিনিউ হয়ে গেছিলো শরীরটা খারাপের জন্য, তখন শরীর ঠিক আছে, তখন হাঁটা শুরু করি আবার। হাঁটছি। কালকে যেরকম পরিমাণে ঠান্ডাটা ছিল আজকে কিন্তু সেরকম পরিমাণে ঠান্ডাটা নেই, একটু কম আছে। তো আজকে খুচরো খুচরো ভিডিও করেছি, সেইভাবে করে ভিডিও করতে পারিনি। আর আমার কি হয়, আমার একসঙ্গে 2টো কাজ করতে পারি না। আমি যেই কাজটাতে কনসেন্ট্রেট করি বা সেটাতেই ভিডিও বানানোর কথা ভুলে যাই, এই হচ্ছে আমার ব্যাপার। অনেকে আছে না যে ঠিক মনে করে করেন, আমি ভুলে যাই, এটা হচ্ছে আমার প্রবলেম। তো যাই হোক, কালকে হয়তো আবার ভিডিও করব একসঙ্গে, তারপরে দেব। এখন হেঁটে নিই একটুখানি। শুভ সকাল বন্ধুরা, সকালে জলখাবার নিয়ে বসে গেছি। আজকে জলখাবারে হচ্ছে চিড়ে ভাজা, পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে মেখেছি, আর সাথে একটা করে কলা। আর আমরা যখনই জলখাবার খেতে বসি তোমাদেরকে বলি যে আমরা গান শুনি, সে সারেগামাপা চালায় বা কোনো গান লাগায়। তো আজকে আদনান সামির সেই গানগুলো আছে পুরনো, সেগুলো শুনছি। তোমরা কারা কারা এই গানগুলো পছন্দ করো? আমার না ভীষণ ভালো লাগে, এত ভালো গানগুলো আদনান সামির। তো এইটা শুনতে শুনতে চিড়ে ভাজা খাচ্ছি, কলা খাবো। আজকে বৃহস্পতিবার, পুজো দিচ্ছি, রান্নাবাড়ি হয়ে গেছে। আমি না ভিডিও করার কথা ভুলেই গেছি, মেয়ে যে মনে করে ভিডিও করেছে এটাই অনেক। আর বিশেষ করে আমি বৃহস্পতিবারে পুজো দেওয়ার সময়তে পুজোর যা জোগাড় যন্ত্র করি সেটা তো ঠিক আছে, যখন অঞ্জলিটা দিই তখন আমার মেয়ে যেখানেই থাকুক না কেন, অঞ্জলি দেওয়ার সময়, প্রণাম করার সময় মেয়ে ঠিক চলে আসে আমার ঠাকুর ঘরে। দুপুরের খাবার নিয়ে বসে গেছি। কালকে রাতে ভিডিও শেষ করেছিলাম, তারপরে ভিডিও করার কথা ভুলে গেছি। শর্টে তোমাদের সব মেনুগুলো দেখিয়ে দিয়েছিলাম, তবুও একবার বলছি। রান্নাবাড়ি এই যে মেনুতে আলু পেঁয়াজ কলি ভাজা করেছি,
ফুলকপি আলুর তরকারি বানিয়েছি, আমার জন্য মাছ ভাজা করছি, ডাল কালকের বেঁচে ছিল, বেগুন ভাজা বেঁচে ছিল, আর এই শুটকি মাছ বাটা, আমার জন্য কাতলা মাছ ভাজা দেখালামই। কোনটা যে পেঁয়াজ কলি আর কোনটা যে লঙ্কা বোঝা মুশকিল। তো এই হলো, এখনো দেখতে পাচ্ছ তো চোখে ভালো করে? হ্যাঁ, তাহলে দেখতে পেলে বুঝতে পারা উচিত। যদি দেখতে না পাচ্ছ তাহলে আমি বেছে দেবো, তুমি এটা স্বীকার করতে হবে তোমাকে যে আমি দেখতে পাচ্ছি না, তাহলে আমি তোমাকে বেছে দিতে পারি। অন্ধ তো হইনি এখনো। তো এই খাবার নিয়ে এখন খাওয়া শুরু করব। তো আজকে এখন আমি ব্লগটা শেষ করছি, নেক্সট ব্লগে তোমাদের সঙ্গে আবার দেখা হবে। তোমরা খুব ভালো থেকো, আনন্দে থেকো, আর অবশ্যই সুস্থ থেকো। শান্তু বললো যে বিরিয়ানিটা মাস্ট হয়েছে। হ্যাঁ, খুব ভালো থেকো, আনন্দে থেকো, আর সুস্থ থেকো। আজকের মধ্যে তোমাদের সকলকে টাটা।